মধ্যরাতে ঘুমন্ত বাঙালিদের উপর কোনো প্রকার হুঁশিয়ারি ছাড়া ভারত পানি ছেড়ে আবারও প্রশ্ন তৈরি করেছে, ভারত আসলে বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? দেখেন, আমি যেটা মনে করি এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেটা বলে গিয়েছে সেটা হচ্ছে, যে জাতি এটা বুঝতে পারবে যে ভারত বাঙালিদের শত্রু, বাংলাদেশের শত্রু, তারাই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। বাণীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং এটা আমিও বিশ্বাস করি। যদি আপনি এটা বিশ্বাস না যান, আপনাকে আমি জোর করে বিশ্বাস করাবো না, কারণ আপনি এটা বিশ্বাস যাচ্ছেন না এবং আপনি এটা মনে করবেন না যে ভারত আপনার শত্রু, তাহলে আপনার মাথায় কি আছে সেটা আমার বুঝার আর বাকি নাই। আপনাকে জোর করে আমি বুঝাতে যাব না। ঘুমন্ত বাঙালিদের উপর বর্বরতা সেই পাকিস্তানি মিলিটারি হানাদার বাহিনীর মতো তারা যেভাবে গণহত্যা চালিয়েছিল, ঠিক সেইভাবে ঘুমন্ত বাঙালিদের উপর কোনো প্রকার হুঁশিয়ারি ছাড়া তারা মধ্যরাতে বাঁধ খুলে দিয়ে, পানি ছেড়ে দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে তারা যে আমাদের দেশকে পানিতে ভাসিয়ে দিয়ে বন্ধুত্বের পরিচয় দিচ্ছে, সেটা আসলে প্রশ্ন রয়ে গেল, ভারত বাংলাদেশের বন্ধু না শত্রু? ভারতের সাধারণ জনগণ বাংলাদেশের বন্ধু হতে পারে, ভারতের আম জনতা বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু ভারত সরকার, ভারতের রাজনীতি কখনোই বাংলাদেশের বন্ধু না। এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ইতিহাস ঘেঁটে দেখুন, ভারত কখনো নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশের এক চুল পরিমাণ সাহায্য সহযোগিতা করেনি। ইতিহাস ঘেঁটে দেখুন, এক চুল পরিমাণ তারা কখনো বাংলাদেশকে ছাড় দেয়নি নিজেদের স্বার্থ ছাড়া। অনেকে হয়তো বলবেন মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক সহযোগিতা সাহায্য করেছে। আমি বলবো ভারত বাংলাদেশকে সাহায্য করেনি, তারা সাহায্য করতে বাধ্য হয়েছে। কোনো স্বৈরাচারের তৈরি ইতিহাস না, প্রকৃত ইতিহাস পড়ে দেখুন ভারত কেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল। সেই সময় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান মিলে এক পাকিস্তান ছিল ভারতের জন্য হুমকি স্বরূপ, এবং পাকিস্তান ছিল ভারতের জম। ভারত এবং পাকিস্তান সেই সময় ছিল যুদ্ধ যুদ্ধ খেলা, শত্রু শত্রু খেলা, এবং ভারত মনে প্রাণে চেয়েছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা আলাদা রাষ্ট্র হয়ে যাক, তাহলে ভারতের জন্য স্বস্তিকর হবে। এবং সেই যুদ্ধে যদি বাংলাদেশ যদি জয়ী হতে না পারত, পাকিস্তান যদি জয়ী হতো এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা যদি একই থাকতো, দুই শক্তি মিলে যে এক শক্তির প্রবল শক্তি গড়ে উঠত, সেই শক্তি ভারতের জন্য ছিল হুমকিকর এবং খুবই ভয়ঙ্কর ছিল সেই শক্তি ভারতের জন্য। এবং ভারত কখনোই চাইতো না যে পাকিস্তান এবং বাংলাদেশ দুইটা এক রাষ্ট্রই থাকুক। যেই কারণে ভারত বাধ্য হয়ে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে, এবং তারা কখনোই এক পয়সার বিনামূল্যে সাহায্য সহযোগিতা করেনি। যুদ্ধের পরে তারা কি কি নিয়েছে, কি কি সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে লুফে নিয়েছে, তা ইতিহাস ঘেঁটে দেখুন, বুঝতে পারবেন। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে, আমি অত কিছু জ্ঞান রাখি না। ইতিহাস বইতে আমি যেটা পড়েছি, ইন্টারমিডিয়েটে যারা আছেন, ইতিহাস বইতে আপনি পড়ে দেখবেন একটা চ্যাপ্টার আছে মুক্তিযুদ্ধের। সেই চ্যাপ্টারে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল, তাদের দেশে ভঙ্গুর অবস্থায়, অচল অবস্থায় দুইটা জাহাজ করেছিল। আমার মনে হয় তারা ভাঙ্গারি হিসেবেও সেই জাহাজ বেচতে গেলে সেই জাহাজের অর্ধেক মূল্য পেত কিনা আমি জানি না। সেই জাহাজ বাংলাদেশের কাছে তারা চড়া মূল্যে বিক্রি করেছিল সেই যুদ্ধের সময়, তাদের ভঙ্গুর অবস্থা, অচল অবস্থায় যে জাহাজ দুইটা পড়েছিল। এইভাবে তারা তাদের নানান জিনিস, নানান অচল জিনিস এই সুযোগে বাংলাদেশকে দিয়ে চালিয়ে দিয়েছে তারা। তো বাংলাদেশকে ভারত কখনোই তাদের বন্ধু ভাবে না। আমরা যদিও তাদের বন্ধু ভেবে নেই, তারা আমাদের উপরে উপরে বন্ধু মনে করে, তল দিয়ে তারা আমাদের গাছ কেটে উপর দিয়ে পানি দিচ্ছে। বিষয়টা এইরকম। ভারতের জনগণ বাংলাদেশের বন্ধু, আবারও আমি বলছি, ভারতের জনগণ, ভারতের আম জনতা বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু ভারতের রাজনীতি, ভারতের সরকার বাংলাদেশের কখনোই বন্ধু না, বন্ধু না, বন্ধু না। দে আর আওয়ার শত্রু। এটা আপনাকে মনে প্রাণে বুঝতে হবে।